আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সলিড একটা রিভিউ করব, সেটা হচ্ছে প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট ব্ল্যাক সিড হেয়ার অয়েল। আচ্ছা, এখানে মূল উপাদান হচ্ছে ব্ল্যাক সিড, কালো জিরা, তারপর কোকোনাট অয়েল, ভিটামিন এ, তারপর হচ্ছে মিনারেল অয়েল, পারফিউমের স্মেল আছে। আচ্ছা, আর এটার কাজ হচ্ছে চুলটাকে, হেয়ারটাকে স্মুথ করা, মানে একদম নরম করা, তারপর ড্রাই ফ্রিজি হেয়ার শাইন দিতে পারে। তারপর হেয়ার ব্রেকআউট মানে চুল ভাঙতে দেবে না। তারপর হচ্ছে চুলের জট কম লাগে, আর চুল সহজে জট লাগবে না যদি শ্যাম্পু করার আগে ইউজ করেন। আর কিন্তু বিজ্ঞাপনে যেটা দেখায় সেটার সাথে বাস্তবের কোনোটাই মিল নাই। প্রথমে হচ্ছে লং শাইনি হেয়ার লেখা থাকে, কিন্তু তেল সরাসরি এই তেল ব্যবহার করলে চুল লম্বা হবে না, এমনটা কোনো প্রমাণ নেই যে এই হেয়ার তেল মানে হেয়ার অয়েলটা ইউজ করলে চুলটা যে লম্বা হবে। আর এটা পুরি হচ্ছে কালো জিরা তেল না, মানে ব্ল্যাক সিড অয়েল না, এটা বিভিন্ন তেলের হচ্ছে মিক্স আছে, যেমন কেমিক্যাল হেয়ার অয়েল বা অন্যান্য উপাদান মিলে হচ্ছে তেলটা। কিন্তু আমি যেহেতু চুল এটা ইউজ করছি, যেহেতু আমার চুল ড্রাই, তারপর রিবন্ডিং, তারপর ফ্রিজি হেয়ার, তো আমার চুল খুব সুন্দর মানাইছে। শ্যাম্পু করার পর চুলটা অনেক হেলদি হেলদি লাগছে। আর যাদের জন্য চুল এটা মানাবে না, তারা হচ্ছে যাদের চুল অতিরিক্ত অয়েলি, মানে স্কাল্প অয়েলি হয়ে থাকে, চুল আঠালো থাকে, তাদের জন্য এটা একদম মানাবে না। আর এই তেলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে মানে আমরা যে স্কাল্পে বেশি ঢাইলা দিই সেটা অল্প পরিমাণে, আর চুলের যে মাঝখানার নিচে এন্ডে মানে শেষের দিকে বেশি পরিমাণ দিতে। তো এটা 1 থেকে 3 ঘন্টা রাখার পর এটা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে এটা ওয়াশ করে ফেলতে পারেন। সপ্তাহে 2 বার ইউজ করলে চুল ভালো। আমি বলবো যাদের চুল অনেক ড্রাই রিবন্ডিং করা তাদের জন্য এটা ভালো। আমি ইউজ করছি, এটা আমি সাজেস্ট করব যে এটা রিবন্ডিং চুলের জন্য বেশি ভালো, আর যে অতিরিক্ত ড্রাই তাদের জন্য অনেক ভালো। তো যেটা বললাম যে চুল এটা ইউজ করার পর চুল একটু শাইনি দেখায়, তারপর ড্রাই ফ্রিজি হেয়ার ভালো রাখতে পারে, মানে গন্ধ অনেকে ভালো লাগে আবার অনেকে ভালো লাগে না। আর এটা যে খাঁটি নারকেল তেলের মতো কিন্তু লাগবে না, এটা একদম পাতলা, চুলের সাথে চুলে দিলে সাথে সাথে মিক্স হয়ে যাবে। আবার অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ এটা পিওর কালিজিরা তেল না, এটা মিক্স হেয়ার অয়েল, যেমন কোকোনাট, ব্ল্যাক সিড, এক্সট্রা অন্য উপাদান আছে। আর খুব অয়েলি স্কাল্প হলে বেশি ব্যবহার করলে চিটচিটে লাগতে পারে, হেয়ার গ্রোথ বা খুব দ্রুত লম্বা করবে এমন কোনো আশা করা ঠিক না। এটা কিন্তু দ্রুত লম্বা করবে না, যেটা আমি আগেও বলছি। তো আমি এটার একটা রেটিং দিব, যেটা হচ্ছে ড্রাই, রিবন্ডিং আর ফ্রিজি হেয়ার জন্য 10-থেকে 8, আর নর্মাল হেয়ার জন্য 10-থেকে 7, আর যাদের অয়েলি হেয়ার তারা 10-থেকে 5। তো আপনারা আপনাদের হেয়ার বুঝে আপনারা ইউজ করেন। আমার যেহেতু ড্রাই হেয়ার আর রিবন্ডিং হেয়ার, আমি এটা ইউজ করি। তারপর প্যারাশুটের যে সিল্ক অ্যান্ড শাইন যে শ্যাম্পুটা, ওটাও ইউজ করি। তারপর কন্ডিশনার, তারপর একটা সিরাম, তারপর চুলটা অনেক সুন্দর হয়ে যায়। আর এটা আমি দেখছি, কারণ আমি তেলটা দেওয়ার পরে চুলটা আরও হেলদি, অনেক শাইনি দেখা যায়। আমি এখন প্যারাশুটের অনেক কিছুই ট্রাই করতেছি। আমার প্যারাশুটের মোটামুটি 2-3টা যে হেয়ার অয়েল, তারপরে 4টা শ্যাম্পু আমি ইউজ করছি। সেই 4টা শ্যাম্পু নিয়ে আমি আরেকদিন রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই। তো যেটা বললাম, আপনারাও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা কিন্তু চুল লম্বা করবে না, এটা চুলটাকে হেলদি রাখবে আর শাইনি রাখবে। আর হেয়ার ফল তো গোড়ার থেকে হয়, কিন্তু এটার মধ্যে একটা জিনিস ভালো যে অনেকে দেখবেন যে রিবন মাঝখানের থেকে চুলটা ভাঙ্গা পড়ে, সেটা ভাঙ্গাটা হবে না, ভাঙ্গাটা কমে যাবে। আর এটা পুরোপুরি কালি জিরা তেল না, এখানে অনেক তেলের মিক্স আছে।